আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমাদের আজকের খুতবায় যে বিষয়টি আমরা আলোচনা করব ইনশাআল্লাহ, বিষয়টি আমাদের ধারাবাহিক যে বিষয়ের উপরে খুতবা চলছিল সেই বিষয়েরই ধারাবাহিকতায় আল আকাইদুল খাতিয়া আল লাতিফা ফিল মুজতামা, অর্থাৎ আমাদের সমাজে বহুল প্রচলিত সূক্ষ্ম ভ্রান্ত আকীদাসমূহ, এই বিষয়ের উপরে আমরা ইতিপূর্বে 13টি খুতবা পেশ করেছি। 13টি খুতবায় 25টি গুরুত্বপূর্ণ এরকম সমাজে বহুল প্রচলিত ভ্রান্ত আকীদা আমরা আলোচনা করেছি। আজকে আমাদের এই ধারাবাহিক এই বিষয়ের উপরে খুতবার 14তম খুতবা। আমরা ইতিপূর্বে বলেছি যে আমরা মোট 15টি খুতবা এই বিষয়ের উপরে ধারাবাহিক আলোচনা করব ইনশাআল্লাহ। আজকের খুতবার পরে আর একটি খুতবায় আমরা এই ধারাবাহিক আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আজকের 14তম পর্বে আমরা 3টি ভ্রান্ত আকীদা আমরা সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ইতিপূর্বে 25টা, আজকে 3টা, মোট 28টা আমাদের এ পর্যন্ত এই সূক্ষ্ম ভ্রান্ত আকীদা আলোচনা হবে ইনশাআল্লাহ। তো আজকের যেই আলোচনাগুলো, যেই ভ্রান্ত 3টি আকীদা, এই আকীদাগুলো মোটামুটি আমাদের এই সমাজের বা আমাদের দেশের বিশাল সংখ্যক মুসলিম এই ভ্রান্ত আকীদাগুলোর সাথে জড়িত। তো এজন্য আজকের এই 3টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আগেরগুলোর চেয়েও আজকে 3টা বিষয় আরো বেশি গুরুত্বপূর্ণ। আরেকটি বিষয় হলো, এই 3টি বিষয়ের আলোচনা শুনলেই আপনি সহজেই বুঝতে পারবেন যে আমাদের এই বাংলাদেশের বা এই উপমহাদেশের ওলামায়ে কেরাম কেন মক্কা মদিনার ওলামায়ে কেরামের বিরোধিতা করে। দেখবেন বাংলাদেশের আলেমদের কাছে আপনি মক্কা মদিনার আলেমদের ব্যাপারে একটু কথা বলে দেখবেন যে বলার সাথে সাথে তাদের মেজাজ খারাপ হয়ে যায়। বলে যে আপনি যখন বলবেন যে মদিনার ওলামায়ে কেরাম এরকম, মক্কার ওলামায়ে কেরাম এরকম, আপনাকে সাথে সাথে নিয়ে যাবে সৌদির যুবরাজের দিকে, না আলেম ওলামার দিকে না, আপনাকে নিয়ে যাবে সৌদি আরবের রাজনীতির দিকে। বলবে যে আরে মিয়া, সৌদি আরবের সব খারাপ, কি ভালো আছে দেখেন, সিনেমা হল চালু করতেছে যুবরাজে। আরে মিয়া দেখেন আমাদের দেশে শিল্পীরা যায় ওখানে গান গায়। আরে মিয়া দেখেন সৌদি আরবে এই হয়েছে, মানে সৌদি আরবের রাজনৈতিক বিষয়গুলো আপনার সামনে নিয়ে আসবে। কিন্তু আপনি তো ওখানে রাজনৈতিক বিষয় তাকে বলেন নাই, বলছেন দ্বীনি বিষয়ে, শরঈ বিষয়। তাহলে আলেম ওলামা এক জিনিস, আর সেখানকার রাজনীতি, সমাজনীতি, যুবরাজ, বাদশাহ, সেটা ভিন্ন জিনিস। তারপরে আপনি যখন বলবেন মক্কা মদিনার কথা, তখন আপনাকে নিয়ে যাবে সৌদি আরবের দিকে। সৌদি আরব এক জিনিস, আর মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা এটা ভিন্ন জিনিস। এটা যদিও সৌদি আরবের সীমানার মধ্যে, কিন্তু মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা এটা কোনো দেশের ব্যক্তিগত সম্পদ না। এই 2টা জায়গা সমস্ত মুসলিম উম্মার জায়গা। এখানে আমাদের সবার কিবলা, আমরা সারা পৃথিবীর মুসলিম যে প্রতিদিন সালাত আদায় করতেছি, আমাদের কিবলাটা এই মক্কা মুকাররমা। আমরা যেই নবীর সুন্নত তরিকা অনুযায়ী সকল ইবাদত করি, সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরটা মদিনা মুনাওয়ারাতে, বরকতময় মসজিদটা মদিনা মুনাওয়ারাতে।
এই দুইটা নগরী আল্লাহ পাক হারাম বানিয়ে দিয়েছেন। দুইটা নগরী হারাম, সম্মানিত নগরী। এই দুইটা নগরী পুরা সৌদি আরব হারাম না, সম্মানিত দেশ না, সম্মানিত নগরী না, কিন্তু শুধু এই দুইটা নগরীকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম বানিয়েছেন, সম্মানিত বানিয়েছেন। কিয়ামতের আগে সমগ্র পৃথিবীতে দাজ্জাল প্রবেশ করবে, কিন্তু এই দুটি নগরীতে দাজ্জাল প্রবেশ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি নগরীর প্রত্যেক গলিতে গলিতে, রাস্তা রাস্তায় আল্লাহর ফেরেশতা নিয়োজিত রেখেছে। এই দুইটা নগরীকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত আছে। সৌদি আরবকে পাহারা দেওয়ার জন্য ফেরেশতা নিয়োজিত নাই। সৌদি আরবে কত শাসক এর আগে আসছে, কত শাসক গেছে এই 1400 বছরে, কত রঙের শাসক আসছে, কত বেদাতি আসছে, কত ফাসেক আসছে, কত রঙের শাসক আসছে আর গেছে, এবং কিয়ামতের আগেও আসবে আর যাবে। আর সৌদি আরবের শাসকেরা যদি খারাপ না হয় তো কিয়ামত হইব কেমনে? কি বলেন? কিয়ামতের আগে সমগ্র পৃথিবীতে কোথাও কোনো তাওহীদবাদী মুমিন থাকবে না। একজন তাওহীদবাদী মুমিন পৃথিবীতে টিকে থাকতে কিয়ামত হবে না। যদি কিয়ামত আসি যায়, বুঝতে হবে আমরা কেউ তাওহীদের উপরে নাই, একজনও নাই পৃথিবীতে। এখন সারা পৃথিবীর মানুষ শিরিকে ডুবে গেছে, কিন্তু সৌদি আরবের মানুষ তাওহীদ লয়ে বসে আছে। তাহলে কি কিয়ামত হবে? তাহলে সৌদি আরবের মানুষও তো তাওহীদ থেকে সরে যাওয়া লাগবে, তারপরে গিয়ে কিয়ামত হবে। আপনি আমি যদি মনে করি রাখি যে সৌদি আরব এখন যেমন আছে বা আরো 50 বছর আগে যেরকম ছিল কিয়ামত পর্যন্ত এরকম থাকবে, তার কিয়ামতই হবে না। আমার কথা বুঝতে পারছেন? তাইলে অবশ্যই কিয়ামতের আগে তারাও তাওহীদ থেকে সরে যাবে, তারাও শিরকের দিকে যাবে, তারাও বিভিন্ন দিকে যাবে। এই জন্য তারা আমাদের কোনো দলিল না, বা তারা আমাদের কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের ভাষণে স্পষ্ট সমস্ত মুসলিম উম্মাহকে বলে গেছেন যে আরবের উপরে আজমের কোনো প্রাধান্য নাই, আজমের উপরে আরবের কোনো প্রাধান্য নেই। মানে আমাদের থেকে সৌদি আরবের মানুষ শ্রেষ্ঠ না, সৌদি আরবের মানুষের থেকে আমরা শ্রেষ্ঠ না। সৌদি আরবে যদি আবু জাহেলের মতো লোক থাকে, হে সৌদি আরব থাকলেও জাহান্নামী। আর বাংলাদেশে যদি আবু বকর ওমরের মতো লোক থাকে, বাংলাদেশে থাকলেও তিনি জান্নাতি। পৃথিবীর কোন জায়গায় আছে, কোন দেশে আছে, এটা মুখ্য বিষয় না। কিন্তু আমরা যেটা বলি সেটা হলো মক্কা মুকাররমা আর মদিনা মুনাওয়ারা, এই দুইটা নগরীর সাথে আমাদের ঈমানের সম্পর্ক, আমাদের আমলের সম্পর্ক এই দুইটা পবিত্র নগরীর সাথে। কিয়ামতের আগে দাজ্জাল সব জায়গায় প্রবেশ করবে, এই দুই জায়গায় প্রবেশ করবে না। তাহলে দাজ্জাল পৃথিবীর সব জায়গার ঈমানের মধ্যে, আমলের মধ্যে হামলা করবে, কিন্তু এই দুই জায়গার ঈমান আমলের মধ্যে দাজ্জাল হামলা করতে পারবে না। তাহলে এই দুই জায়গা নিরাপদ থাকবে। এই জন্য পৃথিবীর কোথাও বিশুদ্ধ এলেম না পাওয়া গেলেও মদিনা মুনাওয়ারাতে বিশুদ্ধ এলেম পাওয়া যাবে। এখান থেকে বিশুদ্ধ এলেম কখনো হারায় নাই। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে শুরু করে আজ পর্যন্ত এই মদিনা মুনাওয়ারা থেকে বিশুদ্ধ এলেম হারায় নাই। বিশুদ্ধ এলমের ধারাবাহিকতা আজও পর্যন্ত আছে। এই যে আমরা যে সকল মুহাদ্দিসিন কেরামদেরকে চিনি, ইমাম বুখারী রাহিমাহুল্লাহ, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, আরো যত মুহাদ্দিসিন আছেন, ওনারা যদিও মদিনার অধিবাসী না, অধিবাসী অন্য জায়গার, কিন্তু এলেম নিছেন মদিনা থেকে, হাদিস নিছেন মদিনা থেকে, এলেম চর্চা করছেন মসজিদে নববীতে এসে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বুখারী লিখছেন মদিনাতে বসে, মসজিদে নববীতে বসে। মানে এটাই পৃথিবীতে এলমের নিরাপদ মার্কাজ। তো এই জন্য আমরা বলি যে বর্তমান দুনিয়াতে সমগ্র পৃথিবী, আপনি যদি নিরপেক্ষভাবে গবেষণা করে চিন্তা করে দেখেন, বর্তমান পৃথিবীতে সবচেয়ে বড় আলেম আছে মদিনা মুনাওয়ারা। মদিনা মুনাওয়ারার ওলামায়ে কেরামের সমপর্যায়ের আলেম পৃথিবীতে নাই, কোনো দেশে না, খালি বাংলাদেশে না, পৃথিবীর কোনো দেশেই নেই। আর বাংলাদেশে তো এলেমের কি করুণ দশা সেটা সাধারণ মানুষ জানে না। সাধারণ মানুষ তো দেখে সব আল্লামা, সবার নামের আগে আল্লামা। বাংলাদেশে, সৌদি আরবে কোনো আল্লামা নাই, মক্কা মদিনাতে কোনো আল্লামা নাই।
কারো নামের আগে আল্লাহ বানাই, কারো নামের আগে মুফতি নেই। পুরা সৌদি আরবে মাত্র 10-12 জন মুফতি আছে। এদের ডক্টর শাইখ আব্দুর রহমান আস-সুদাইস হাফেজাহুল্লাহ, তিনি মক্কা মুকাররমার প্রধান ইমাম ও খতিব, মসজিদুন নববীর প্রধান ইমাম ও খতিব, দুইটারই প্রধান ইমাম এবং খতিব। তিনি একজন বিচারপতি, সুপ্রিম কোর্টের একজন বিচারপতি। তিনি এই মুফতি উপাধি পাইছেন মাত্র কয়দিন আগে। উনি নতুনভাবে মুফতি হয়েছেন। বর্তমান মুফতিটা একটা বিচারপতি, মানে একটা পদ। আপনি লর উপরে অনেক পড়াশোনা করছেন, এলএলবি অনার্স করছেন, এলএলবি মাস্টার্স করছেন, এলএলবির পিএইচডি করছেন, আপনি কি নামের আগে বিচারপতি লিখতে পারবেন? জজ লিখতে পারবেন? অনেক ডিগ্রি আপনার লর উপরে, কিন্তু আপনি জজও লিখতে পারবেন না, বিচারপতিও লিখতে পারবেন না। এটা লেখার অধিকার আপনার নাই। এজন্য খালি কোরআন হাদিসের জ্ঞান শিখলেই আপনি মুফতি তা না। মুফতিটা একটা আলাদা পোস্ট। এইটা যখন গড়ে সবাই মুফতি হয়ে যায়, তখন সেখানে এলেমের অবস্থা খুব করুণ হয়ে যায়, ফতোয়ার অবস্থা খুব দুর্দশা হয়ে যায়। তো বাংলাদেশের অবস্থা হয়ে গেছে, আমরা সবাই এখন আল্লামা, সবাই মুফতি। এই কারণে ইসলামের এই করুণ দুর্দশা হয়ে গেছে। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। যে কথাটা আমি বলতেছিলাম, আজকে 3টা এই ভ্রান্ত আকীদা আলোচনা করলে স্পষ্ট হবে যে এই দেশের ওলামায়ে কেরাম কেন সেখানকার ওলামাদের নাম শুনলে খেপে যায়। আরেকটা হলো দেখবেন, ওনাদের খেপার রাগে বাংলাদেশ থেকে আমাদের যে সমস্ত সম্মানিত ভাইয়েরা সৌদি আরবে কাজ করেন, তাদের রক্তের, মানে তাদের কঠিন পরিশ্রমের, কঠিন ঘাম ঝরানো টাকা দিয়ে আমরা এই দেশের সুন্দর সুন্দর মসজিদ বানাই। যত মসজিদগুলো সুন্দর সুন্দর হইতেছে, আপনি খবর নেবেন গ্রামে গিয়ে, কাদের টাকায় মসজিদগুলো হয়েছে? ওই ভাইদের, যারা মরুভূমিতে কঠোর পরিশ্রম করে রাত দিন, তারা পরিবারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য তারা আমাদের টাকা পাঠান। ওনাদের টাকায় আমরা মসজিদ বানাই, ওনাদের টাকায় মাদ্রাসাগুলো চলে। বাংলাদেশে যত মাদ্রাসা চলতেছে খবর নেবেন, ওনাদের ওই কঠোর পরিশ্রমের, এই মানুষগুলার, মেহনতি মানুষগুলার, সে মরুভূমির রোদের কি তাপমাত্রা, ওই তাপমাত্রার মধ্যে কাজ করা মানুষগুলা টাকা দিয়ে আমরা মাদ্রাসা চালাই বাংলাদেশে। ওই মানুষগুলা টাকা দিয়ে বাংলাদেশে মাহফিল করি। এই যে শত শত মাহফিল হয়, আগে দেখতেন যে পুরো গ্রামে মাহফিল একটা হইতো না, এখন এক গ্রামে মাহফিল 5টা হয়। এই টাকা এগুলা কে দেয়? এগুলো ওনাদের ওই কষ্টে অর্জিত টাকায় হয়। এগুলো শুধু বাংলাদেশের টাকায় হয় না, ওখান থেকে যে কষ্টে উপার্জন করে বাইরে টাকা দেয়, ওই টাকা দিয়ে হয়। ওখানে ওই টাকা দিয়ে ওয়াজ করে, আর ওই ভাইদেরকে ওই ওয়াজে গালিগালাজ করে। ওই সৌদি আরব গেছে 2 দিন চাকরি করি, এখানে ময়লা পরিষ্কার করে, সেখানে যা ই করে, বাংলাদেশে আসি এমনি করে হাত বাঁধে, বাংলাদেশে আসি ই করে, হেদের টাকা দিয়ে মাহফিল করে, হেদের টাকা দিয়ে মাদ্রাসা চালায়, হেদের টাকা দিয়ে তার মসজিদের বেতন দেয়, আর হেদের টাকা খায়, এখানে বসে বসে হেদের বিরুদ্ধে, এদেরকে গালিগালাজ করে, এদের বিরুদ্ধে কথাবার্তা বলে। কারণ কি? এদের বিরুদ্ধে খেপা কেন? মূলত ওদের বিরুদ্ধে খেপা না। আমাদের সমাজে একটা কথা আছে, আপনারা সবাই জানেন, ওই ভোরে মারি জিরে বুঝানো। এটা তো বুঝে মেয়ে বড় হয়ে গেছে, বাবা এখন মেয়েরা তো মারতে পারতেছে না, এর রাগে ক্ষোভে কারে মারতেছে? নিজের স্ত্রীরে মারতেছে। তো নিজের স্ত্রীর মারা মানে আসলে স্ত্রীর মারা তার উদ্দেশ্য না, এখন মেয়ের রাগটা স্ত্রীর উপর দিয়ে মানে ইয়া করতেছে, যে স্ত্রীরে মারি, মেয়েকে বুঝাইতেছে। তো এরা মূলত খেপা হলো মক্কা মদিনার ওলামায়ে কেরামদের উপর। তো ওই খেপাটা ঝাড়ে হইলো ওই সাধারণ মানুষগুলোর উপর, যে আম জনতার উপরে, যে ভাইগুলো আমাদের এখান থেকে যায়, আলহামদুলিল্লাহ তারা কিছু টাকা পয়সা আনার সাথে সাথে তারা ওখান থেকে কিছু তাওহীদ নিয়ে আসে, কিছু ইমান, বিশুদ্ধ ইমান শিখে আসে, কিছু সুন্নতি আমল শিখে আসে। এই শিক্ষাটাকে আমাদের দেশের ওলামায়ে কেরাম নেগেটিভ দৃষ্টিতে দেখে। হজে যাওয়ার সময় এয়ারপোর্টে বিমানে ওঠার আগে হাজির করে সবাই বলি দে, শুনেন যে দেশে যাইতেছেন এখানে কিন্তু এদের মাযহাব ভিন্ন, আমাদের মাযহাব ভিন্ন, মানে ইসলাম 2টা, বাংলাদেশের ইসলাম একটা, আর ওখানে মক্কা মদিনার ইসলাম
আর একটা খবরদার, সেখানে কিন্তু বইপত্র দিলে এগুলা হাতে নিবেন না। সেখানে যদি আপনাদেরকে বইপত্র দেয়, এগুলা হাতেও নিবেন না, এগুলা পড়বেনও না, সেখানে কে কেমনে আমল করে এগুলা দেখবেনও না, এগুলা তাকানো আপনার কাজ না। আগেই কিন্তু মানে এখান থেকে মুআল্লিমেরা তার মাথায় এটা ঢুকাই, তারপরে ওখানে নিয়ে যায়, যে যাতে মানুষগুলা ওখানে যায় বলদ হয়ে থাকে, যাতে চোখ কান খোলা রাখতে না পারে। মানে আগেই এগুলারে আক্কেল দাঁত ভাঙ্গি বলদ বানাই, তারপরে ওখানে নিয়ে যায়, যাতে ওখানে গিয়ে চোখ কান খোলা না থাকে। আর আলহামদুলিল্লাহ, যাদের চোখ কান খোলা রয়েছে এরকম অসংখ্য মানুষ ওখানে যায় হেদায়েত পাইছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলছেন যে আল্লাহর ঘরের মধ্যে হুদাল্লিল আলামিন, সমগ্র আলমের বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখানে হেদায়েত রেখেছেন। তো হেদায়েত পাইতে হলে তো হেদায়েত খুঁজতে হবে, হেদায়েত আপনাকে অন্বেষণ করতে হবে। সেখানে যাই যদি আপনি বলদের মতো বসে থাকেন, হেদায়েত না খোঁজেন, তো হেদায়েত পাইবেন কোথায়? তো এই জন্য আমরা যে বিষয়টা বলতেছি, এই তিনটা বিষয় আমরা সংক্ষেপে মনোযোগ সহকারে শুনবো। প্রথম যে বিষয়টা আমরা বলবো 26 নম্বর, যেটা আল ইস্তিগাসা বি আরওয়াহিল আহিয়া ওয়াল আমওয়াত। জীবিত এবং মৃত কোন ব্যক্তির রুহের উসিলায়, রুহের সাহায্যে সাহায্য প্রার্থনা করা, আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। মানে কোনো জীবিত মানুষের রুহানি ফয়েজের মাধ্যমে বা রুহানির উসিলায়, রুহানি উসিলা দিয়ে, অথবা কোনো মৃত ব্যক্তি, কোনো ওলি দিনদার মানুষ, মৃত ব্যক্তি, তার রুহের উসিলায় মানে আল্লাহর কাছে কোনো কিছু চাওয়া। এখানে একটা সূক্ষ্ম বিষয়, সেটা হলো তারা বলে যে আমরা তো এদের কাছে চাই না, আমরা চাই মূলত কার কাছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে। কিন্তু এরা হলো আল্লাহর একেবারে মুকাররাবিন বান্দা, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দা। এদের উসিলা যদি দিই বা এদেরকে যদি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করি, তো আল্লাহ রাব্বুল আলামিন এটা না দিয়ে ফেরত দিতে পারবেন না। এই জন্যই মূলত এদেরকে আমরা উসিলা হিসাবে আল্লাহর সামনে পেশ করি, আল্লাহর সামনে তুলে ধরি। এই যে কাজটা, যে এদের উসিলায় কোনো জীবিত অথবা মৃত ব্যক্তির আরওয়াহের উসিলায়, রূহের উসিলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিছু চাওয়া, এই চিন্তা দ্বারা এই আকীদাটা শিরকি আকীদা। মক্কার মুশরিকেরা সরাসরি মূর্তির কাছে তারা কিছু চাইতো না, তারা চাইতো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কিন্তু ওই মূর্তিটা এমন এক আল্লাহর ওলির মূর্তি, এমন এক দিনদার বুজুর্গ লোকের মূর্তি, তারা মনে করত এই মূর্তিটাকে যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে পেশ করতে পারি, তা আল্লাহ পাক এটা ফেরত দিতে পারবেন না। তাহলে ওই মুশরিকদের ওই চিন্তা আর এই চিন্তা, দুইটা একই চিন্তা, একই আকীদা, একই বিশ্বাস। হয়তো ওইটার নাম লাত, এটার নাম অমুক, এটার নাম একটা নামে বেশ কম, হয়তো ওইটার নাম উজ্জা, ওইটার নাম হুবাল, ওইটার নাম আরো বিভিন্ন কিছু, এইটার নাম হয়তো সুন্দর সুন্দর নাম, কিন্তু জিনিস মূলত একটাই। এই জন্য এই আকীদাটা অসংখ্য মুসলিমের বাংলাদেশে ঢুকে আছে। তারা বলেন যে ওলিয়া উলিয়াদের মারা যাওয়ার পরেও বিশাল ক্ষমতা আছে, বিশাল পাওয়ার আছে। কেউ কেউ বলে যে আল্লাহর ওলিরা মরেও না। আল্লাহর ওলিরা কি মিয়া মরছে নাকি? এরা মরে নাই, আল্লাহর ওলিরা মরে না, এরা জিন্দা। এবং মারা যাওয়ার পরে এরা আরো অনেক বেশি পাওয়ারফুল হয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এই জন্য এদের কাছে চাইলে এরা নিজেরা না পারলে আল্লাহর কাছ থেকে এনে দিবে, এদের এই পাওয়ার আছে। কেউ কেউ বলে যে এদের নিজস্ব পাওয়ারই আছে, এরা নিজেরাই করে দিতে পারে, আল্লাহ এদেরকে এই পাওয়ার দিয়ে দিছে। আবার কেউ কেউ বলে যে না, এদের পাওয়ার এতটুকু নাই, কিন্তু আল্লাহ থেকে এরা আনে দিতে পারে। এই যে চিন্তাধারাটা, এই আকীদাটা, এই বিশ্বাসটা, এটা শিরকি বিশ্বাস, ভ্রান্ত আকীদা। আপনার এই আকীদাটা এই উপমহাদেশের মানে প্রায় বলতে গেলে সবাই, অধিকাংশই এই আকীদায় বিশ্বাস, এই চিন্তাধারায় বিশ্বাস। এমনকি
উপমহাদেশের একজন প্রখ্যাত তাফসির কারক। অসংখ্য তাফসির কারকের বইতে আছে, আমি শুধু একটা তাফসিরের উদাহরণ দিব। একটা তাফসির আছে শিব্বির আহমদ ওসমানী সাহেবের তাফসির। এখানে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, যে একমাত্র আল্লাহর কাছে আল্লাহর ইবাদত করি আর একমাত্র আমরা সাহায্য চাই আল্লাহর কাছে। এই আয়াতের তাফসিরে তিনি লিখছেন, আন্নাহু লা ইয়াজুজুল ইসতিমদাদ ফিল হাকিকাতি মিন গায়রিল্লাহ, যে আল্লাহ ছাড়া প্রকৃতপক্ষে ইসতিমদাদ মদদ চাওয়া, মদদ মানে কি? সাহায্য চাওয়া, এটা জায়েজ নাই। তবে ওয়ালাকিন ইদা জাআলা শাখসুন মাকবুলুন, যখন কোনো ব্যক্তি হয়ে যায় মাকবুল ব্যক্তি মানে কবুলযোগ্য, গ্রহণীয় ব্যক্তি, আল্লাহর কাছে মাকবুল হয়ে গেছে, ওয়াসিতাতুন লিরাহমাতিল্লাহ, আল্লাহর রহমতের মাধ্যম হয়ে গেছে, তখন তার থেকে সাহায্য চাওয়া এই বিশ্বাসে যে আন্নাহু গায়রু মুস্তাকিল্লিন ফিল ইয়ানা, এই লোক এখন আল্লাহ থেকে বিচ্ছিন্ন না, এই লোকের কাছে সাহায্য চাওয়া মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। ফাহাজা জায়েজুন, এটা জায়েজ, এটা এই আল্লাহর ওলির কাছে সাহায্য চাওয়া। কারণ লিআন্না হাযিহিল ইসতিআনা বিহাযাল ওয়ালি ফিল হাকিকাতে ইসতিআনাতুন বিল্লাহি তাআলা, কারণ এই ওলির কাছে বা এই ওলির মাধ্যমে সাহায্য চাওয়া মানে আল্লাহর কাছে সাহায্য চাওয়া। কারণ এই ওলিটা আল্লাহর এত মাকবুল হয়ে গেছে, আল্লাহর রহমতের মধ্যস্থতাকারী হয়ে গেছে, মানে পৃথিবীতে এর মাধ্যমে আল্লাহর রহমত আসে। এই যে চিন্তাধারাটা, এই চিন্তাধারাটা কি? শিরকি চিন্তাধারা। যে কোনো ব্যক্তির মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিশ্রিত হয়ে যাওয়া, যে এই ব্যক্তির কাছে চাওয়া মানে আল্লাহর কাছে চাওয়া। আল্লাহর জমিনে এইরকম কোন ব্যক্তি পৃথিবীতে আসেও নাই, কিয়ামত পর্যন্ত আসবে না। এমনকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছেও যদি কেউ চায়, রাসূল আমাকে এটা দেন, আমাকে সাহায্য করেন, আমার এটা করেন, আমার বিপদটা দূর করে দেন, এটাও শিরক। আল্লাহ রাব্বুল আলামিন কোন নবী রাসূল আম্বিয়া আলাইহিমুস সালামকেও এই ক্ষমতাটা দেন না। এই জন্য কখনো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবিত অবস্থায় অথবা মারা যাওয়ার পরে কখনো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আলাইহিম আজমাইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে কখনো কোনো কিছু দোয়া করেন নাই, কোনো কিছু চান নাই। এই জন্য দেখবেন আমাদের দেশের অসংখ্য বইয়ের মধ্যে এই বিষয়গুলো লেখা আছে যে রেফাঈ নামক একজন আল্লাহর ওলি ছিলেন, মানে ওনাদের দৃষ্টিতে আল্লাহর ওলি ছিলেন রেফাঈ একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গেছে, মদিনায় গেছে। আল্লাহ রাসূল তাকে অনেকবার স্বপ্নে দেখাইছে যে তুমি মদিনা আসিও না। তারপরেও উনি চলে গেছেন মদিনা। যাওয়ার পরে উনি ওখানে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলছেন যে আগিসনি ইয়া রাসূলুল্লাহ, তারাহহাম ইয়া রাসূলুল্লাহ, তারাহহাম, হে আল্লাহ রাসূল আমাকে সাহায্য করেন। রাসূলের কাছে সাহায্য চাইছে। তারাহহাম ইয়া রাসূলুল্লাহ, তারাহম, হে আল্লাহ রাসূল আমার উপরে রহম করেন। রহমটা করবে কে? আল্লাহ না রাসূলে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনই বান্দার কাছে রহম করেন। রহম চাইতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র। কিন্তু উনি কি করছে? রাসূলের কাছে চাইছে। উনি রাসূলের কাছে সাহায্যও চাইছে। চাওয়ার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়ে গেছে, আমার সাহাবীরা চায় না, কেউ চায় না, দেখো এত বড় ব্যক্তি আসে আমার কাছে সাহায্য চাইতেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি খুশি হয়ে কবর থেকে হাত বাইর করে দিয়েছে। তারপরে যে উনি ধরছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, আর ছাড়ে না। এবং কত হাজার কত লক্ষ লোকে নাকি এটা দেখছে। এই যে ডাহা মিথ্যা কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মাজান আয়েশার জন্য জীবনে একবার হাত বাইর করেন নাই। আম্মাজান আয়েশা একই ঘরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে জীবনযাপন করছেন, কিন্তু একবারও হাত বাইর করেন নাই। একবারও আম্মাজান আয়েশার সাথে কোনো কথা বলেন নাই। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ঘর থেকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে যুদ্ধ করার জন্য বাহির হয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কবর থেকে একটা ধমক দিতেন খালি, হেই আয়েশা তুমি কই যাইতেছো? যুদ্ধ বন্ধ করো, ঘরে বসে থাকো।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাটা বললে তো আম্মা জান আয়েশা জীবনেও বাইর হইতেন না, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা আম্মা জান আয়েশাকে দেন নাই, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেন নাই, কোনো সাহাবীকে দেন নাই, কারোর জন্য হাত বাইর করলেন না। আর উনি যাওয়ার পরে কি করছেন, আরো কি করার পরে, শিরিক করার পরে হাত বাইর করছে, রাসূলের কাছে রহম চাইতেছে, রাসূলের কাছে সাহায্য চাইছে। এই জন্য দেখবেন আমাদের দেশে অনেক লোক সাথে সাথে বলে যে মাদাদ ইয়া আলী, মাদাদ ইয়া আলী, হে আলী আমাকে মদত করেন, সাহায্য করেন, আলীর কাছে সাহায্য চায়। গাউসুল আজমের কাছে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির কাছে কি চায়, সাহায্য চায়। মদদ ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূলের কাছে মদত চায়। মদদ ইয়া জিলানী, মদদ ইয়া রেফাঈ, বিভিন্ন জনের কাছে মদত চায়। এই মদত চাওয়াটা, এই সাহায্য চাওয়াটা কি শিরক। এই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তো সূরা আল ফাতিহার মধ্যে আমাদেরকে বারবার বিষয়টা মুখস্থ ঠোঁটস্থ করাই দিচ্ছেন। আল্লাহ পাক বারবার আমাদেরকে শেখাচ্ছেন যে বান্দা এভাবে বলো, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার গোলামি করে, আপনার ইবাদত করে, আর কারো গোলাম না। এখানে আল্লাহ পাক বলে দিয়েছেন বান্দা কোনোদিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হতে পারে না, গোলাম হবে কার, একমাত্র ইয়্যাকা, একমাত্র আপনার গোলাম, আপনার ইবাদত করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, একমাত্র আপনার কাছে সাহায্য চাই, একমাত্র আপনার কাছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া আর কারো কাছে ইস্তেআনা, ইস্তেগাসা, ইস্তেমদাদ, তার রূহের উসিলায়, তার ব্যক্তির উসিলায় আল্লাহর সামনে এমন কোন মাখলুক নাই যেই মাখলুককে সামনে রাখলে আল্লাহ দিতে বাধ্য। এই বিশ্বাস কেউ যদি করে এটা শিরক, তার ঈমান চলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এইরকম কোন মাখলুক জমিনে নাই যে তাকে আপনি আল্লাহর সামনে রাখলে আল্লাহ দিতে বাধ্য হবেন বা আল্লাহ দিবে নেই, এইরকম মাখলুক জমিনে নাই। এজন্য এই কারো উসিলা দিয়ে, কারো ব্যক্তির উসিলা দিয়ে, কারো ব্যক্তিরকে আল্লাহর সামনে পেশ করে, তার রূহের উসিলা দিয়ে, রূহের মাধ্যমে এইভাবে সাহায্য চাওয়া যাবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার আমাদেরকে শিক্ষা দিয়েছেন, ইযা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন তুমি কিছু চাইবে ফাসআলিল্লাহ, একমাত্র আল্লাহর কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যখন কোনো সাহায্য চাইবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবে। আমরা দুটা ফতোয়া শুনবো, একটা হলো ফতোয়া আল-লাজনা আদ-দাইমা, এটা হলো আপনার সৌদি আরবের ফতোয়া সংক্রান্ত স্থায়ী কমিটি, যে কমিটি তাদের ফতোয়া, যে যারা এরকম রূহের মাধ্যমে জীবিত বা মৃত ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করে, এই কাজটা কি। তো তারা ফতোয়ার মধ্যে লিখেছেন যে ওয়াল ইস্তিআনাতু বিল মাইয়্যিতি শিরকুন, মাইয়্যিত, কোন মাইয়্যিতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাওয়া এটা শিরক। ঠিক ওয়া কাযালিকাল ইস্তিআনাতু বিল হাইয়িল গায়িবি শিরকুন, কোন অনুপস্থিত জীবিত ব্যক্তির উসিলায় চাইলে এটাও শিরক। কারণ তারা কিছু কোরআনে কারিমের আয়াত এবং দলিল পেশ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল জিনের 18 নম্বর আয়াতে বলছেন, ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা, দুনিয়ার সমস্ত মসজিদ একমাত্র আল্লাহর, সুতরাং আল্লাহর সাথে তোমরা আর কাউকে ডাকিও না, সম্বোধন করিও না। এখানে মসজিদ মানে জমিন, সমস্ত জমিনকে আল্লাহ মসজিদ বলছেন, সমস্ত জমিন আল্লাহর, সুতরাং আল্লাহর জমিনের কোন জায়গায় তোমরা আল্লাহর সাথে আর কাউকে ডাকিও না, কারো কাছে দোয়া করিও না। সূরা ইউনূসের 106 নম্বর আয়াত, ওয়ালা তাদউ মিন দুনিল্লাহি মা লা ইয়ানফাউকা ওয়া লা ইয়াদুররুক, আল্লাহ ব্যতীত এমন কাউকে তোমরা ডাকিও না যে তোমার কোনো উপকারও করতে পারে না, যে তোমার কোনো ক্ষতিও করতে পারে না। ফাইন ফাআলতা ফাইন্নাকা ইযাম মিনাজ জালিমিন, যদি আল্লাহ ছাড়া কাউকে ডাকো তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আল্লাহ পাক এখানে স্পষ্ট বলছে তুমি জালিমিনদের অন্তর্ভুক্ত হবে। সূরা ফাতিরের 13 নম্বর আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি হলেন আল্লাহ, রাব্বুকুম তিনি তোমাদের একমাত্র রব,
লাহুল মুলকু, সমস্ত মালিকানা, কর্তৃত্ব, ক্ষমতা একমাত্র তার। ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহকে ছাড়া যাদেরকে ডাকা হয় এরা তো কিছুর মালিক নয়, বরং সামান্য একটা কিতমিরেরও মালিক না। একটা কিতমিরেরও মালিক না। কিতমিরটা কি? আমরা তাফসীরের মধ্যে অনেক আলোচনা করছি কিতমির। হ্যাঁ, খেজুরের তো মালিক না, একটা খেজুরের বিচিরও মালিক না। খেজুরের বিচি আর খেজুরের মাঝখানে যে একটা পর্দা থাকে, এই পর্দারও তারা মালিক না। এইটা বানাইবার ক্ষমতাও তাদের নাই। তা আল্লাহ পাক বলছেন, তা যার এই ক্ষমতাই নাই তোমরা তার কাছে কেন দোয়া করো, কেন চাও? বইটা নিয়ে আসো, বইটা আনা হয়নি। তাহলে এটা ছিল ফতোয়ায়ে লাজনা আর দায়েমার ফতোয়া। আচ্ছা, আরেকটা ফতোয়া শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ, ওনার কাছে জানতে চাওয়া হয়েছে যে বাংলাদেশে বা ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় অনেক কবর দেখা যায়, মাজার দেখা যায়, অলি দেখা যায়, তাদের কাছে মানুষ মান্নত করে, মানুষ তাদের উদ্দেশ্যে গরু ছাগল নিয়ে জবাই করে, তাদের কাছে সাহায্য চায়, ছেলে মেয়ে চায়। এই বাংলাদেশের এই সব অবস্থা তুলে ধরে ওনার কাছে ফতোয়া জানতে চাওয়া হয়েছে। তখন উনি বলছেন যে 1 নম্বর কথা হইল সুবুতুল কবর। মানে প্রথম তিনি ফতোয়ার শুরুতে বলছেন যে এই ভারতীয় উপমহাদেশে যতগুলো এরকম দেখা যায় এর অনেক জায়গায় কোনো কবরই নেই। প্রথম কথা, কবরই নাই। এমনি আপনার মাজার বানায় কোটি কোটি টাকা ইনকাম করতেছে, আসলে ভিতরে কারো কবরই নাই। সেই আপনার বাইজিদ বোস্তামের বাড়ি কোথায়? ইরানের বেস্তাম নগরী। ওনার নামে বোস্তামে মানে ওখানে একটা এলাকার নাম বেস্তাম, ওই এলাকার অধিবেশন। ওনার বাড়ি ওই এলাকায়, কবর ওই এলাকায়। বাংলাদেশে ওনার মাজার আছে, সেই ওই ইরানে ওনার কবরও আছে, মাজারও আছে, বেস্তাম নগরীতে সব আছে। কিন্তু আবার চট্টগ্রামেও এখানে মাজার আছে। তাহলে এখানে কোন বাইজিদ, এটা কোন বেস্তামি? তাহলে অধিকাংশ এরকম দেখা যাবে কেউ নাই, এমনি একটা নাম দিয়ে, প্রতীকী নাম দিয়ে করা যায়। অনেক জায়গায় একটা কুকুর কবর দিয়েও সেখানে আপনার ধর্ম ব্যবসা, মাজার ব্যবসা শুরু হয়ে গেছে। দ্বিতীয় হলো সুবুতুন আন্নাহু ওয়ালিয়্যুন। এই ভারতীয় উপমহাদেশে যারা এরকম মাজার বানাইছে তাদেরকে জিজ্ঞাসা করো যে উনি যে ওলি, এই দলিল পাইছে কোথায়? ওনার উপরে যে এত কিছু বানাইছে, উনি যে আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, এই কথা তাদেরকে কে বলে দিছে? তারা জানলো কেমনে? কারণ জমিনে কারা কারা আল্লাহর সাথে বন্ধুত্বটা ঘনিষ্ঠ, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানে না। এটা ইলমে গায়েবের বিষয়। আমার অন্তরের ভিতরে কি আছে আপনারা কেউ জানার মালিক না। আপনাদের অন্তরের ভিতরে কি আছে আমি জানতে পারি না। আল্লাহর ওলি যারা, তাদের গুণ হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো তাকওয়া। দুইটাই থাকে অন্তরে, দুইটা বাহিরে থাকে না, বাইরে বোঝা যায় না। বাইরে বোঝা গেলে তো ওই মুনাফিকদের বাহিরের সুরত দেখলে মনে হতো যে এদের থেকে বড় আল্লাহর ওলি জমিনে আর নাই, কিন্তু সব ছিল মুনাফিক। তাহলে বাহিরের চেহারা সুরতে আপনি নির্ধারণ করতে পারবেন না যে লোকটা আসলে কি। অন্তরেই থাকে বেলায়েতের অবস্থা। তাহলে এই বেলায়েতের অবস্থা আল্লাহ ছাড়া কেউ জানান না। এখন আপনারা জানলেন কেমনে উনি যে আল্লাহর ওলি? এই গায়েবী বিষয় ঘোষণা দিলেন কেমনে? একজনে আসে আপনারা বলে দিছে উনি আল্লাহর ওলি, তো উনি জানলো কেমনে? আর কি স্বপ্নে আল্লাহ বলি দে যে উনি আমার ওলি, তোমরা সবাই তারা ওলি হিসাবে গ্রহণ করো, এরকম বলে দেখি না? আচ্ছা, এরকম যদি হইতো তো তাহলে আরব দুনিয়াতে এরকম অনেক ওলি থাকতো না? ওখানে ওলি নাই কেন? কারণ ওলির মাজারও নাই, দরবারও নাই, কবরও নাই, কিছু নাই। তাহলে ওখানে মানুষগুলো দিন সম্পর্কে কিছু সচেতন হওয়ার কারণে তারা জানে এটা ইলমে গায়েবের বিষয়, এটা উনি যে আল্লাহর ওলি আমি জানি কেমনে। এই জন্য তারা এই গায়েবের বিষয়টা কাউ হাতে নেয় না। এজন্য সেই দেশে কাউকে ওলি হিসেবে, পুরো আরব দুনিয়া, মানে কাতার, কুয়েত, বাহরাইন, এই সব আরব গালফে ঘুরে দেখেন কোন দেশে কয়জন ওলির কবর আছে, মাজার আছে, দরবার আছে। কেন হয় না? তারা জানে যে এটা ইলমে গায়েবের বিষয়, এটা মানুষকে এইভাবে ঘোষণা দিতে
পারে না, কারণ বাহ্যিক চেহারা সুরত দেখে আমি কেমনে বুঝবো যে উনি আল্লাহর ওলি। আর অলৌকিক কোন ঘটনা দেখানোর নাম ওলি না। অলৌকিক ঘটনা ইবলিসও দেখাইতে পারে, অলৌকিক ঘটনা কাফেরও দেখাইতে পারে, মুশরিকও দেখাইতে পারে, অস্বাভাবিক ঘটনা। কিন্তু ওলি হওয়ার জন্য তার ঈমান এবং তাকওয়া, এই দুটাই হলো মুখ্য বিষয়। এই জন্য উনি 2 নম্বরে বলেন যে আগে সাবেত করো যে উনি আল্লাহর ওলি। এটার ডকুমেন্ট কি, এটার দলিল কি? 3 নম্বর, যদি আল্লাহর ওলিও হয়, কবরও থাকে, তবুও জিয়ারাতুল আজালের দোয়া ইলাহুম, সেখানে তোমাকে কবর জিয়ারত করতে হবে তাদের জন্য দোয়া, তাদের থেকে কিছু পাওয়ার উদ্দেশ্যে কবর জিয়ারত করাও শিরিক। যদি তুমি তার কবরে গেছ, তুমি তার জন্য দোয়া করবে, এই উদ্দেশ্যে গেলে এটা সুন্নত, এটা কবর জিয়ারত সুন্নতি কাজ। কিন্তু তুমি গেছ যে তুমি তার জন্য দোয়া না করি তার দোয়া তুমি নিবা, মানে মাইয়াতের দোয়া, মরা ব্যক্তির দোয়া তুমি নিবা, এই কাজটা শিরক। শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ বলেন খালি শিরক না, ফাইন্না হাযা শিরকুন আকবার মুখরিজুন আনিল মিল্লাহ, এটা শিরকে আকবার এবং ইসলাম থেকে খারিজ করে দিবে এবং স্থায়ীভাবে মানুষকে জাহান্নামী বানিয়ে দিবে। তাহলে দেখেন এই ভ্রান্ত আকীদার মধ্যে বাংলাদেশের কত মানুষ, প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ দৌড়াইতেছে কবরের দিকে। কি জন্য? ওই কবর থেকে কিছু সে নিয়ে আসবে, কবরওয়ালারে কিছু দিবে না। যদি বলেন যে ভাই তুমি যে একটু দোয়া করবো, আরে মিয়া এত বড় বেয়াদবি, সাংঘাতিক, উনার জন্য আমি কি দোয়া করবো, উনি আল্লাহর ওলি, উনার থেকে নিতে যাইতেছি, আনতে যাইতেছি। ভাই আপনি চট্টগ্রাম যাইতেছেন কি জন্য? আল্লাহর ওলির থেকে নিয়ে আসবো। ভাই সিলেট যাইতেছেন কি জন্য? গাড়ি এটা দেখাই নিয়ে আসবো, যাতে অ্যাক্সিডেন্ট না হয়, আর আল্লাহর ওলির থেকে কিছু নিয়ে আসবো। মানে আনার জন্য যায়, দেওয়ার জন্য যায় না। এই আনার জন্য যাওয়াটাই শিরিক, শিরকে আকবার। কারণ কোন ব্যক্তি, উনি যত বড় পাওয়ারফুল ব্যক্তি হন, উনি মারা যাওয়ার পরে আমাকে কিচ্ছু দেওয়ার কোনো ক্ষমতা নেই, কিছুই দিতে পারবেন না। যদি বিশ্বাস করা হয় দেওয়া যায়, দিতে পারে, তাই আপনার আমার ঈমান নাই, শিরিক, ইসলাম থেকে বের হয়ে গেছে। এই ভ্রান্ত আকীদায় অসংখ্য মানুষ জড়িত। 27 নম্বর যেই ভ্রান্ত আকীদাটা আমরা সংক্ষেপে বলবো, সেটা হলো আল মুরাকাবা ইনদাল কুবুর, কবরের পাশে গিয়ে মুরাকাবা করা, কবরের পাশে গিয়ে ধ্যান করা। মুরাকাবা মানে ধ্যান করা। এখানে যে কবরের পাশে, আল্লাহর ওলির কবরের পাশে যায়, ধ্যান করলে আল্লাহর ওলি সিদ্ধান্ত জানাই দিবে, তার সাথে কিছু কথাবার্তা হবে, তার সোহবত পাবে, রুহানি ফয়েজ পাবে, বরকত পাবে কবর থেকে। কেউ যদি এরকম মসজিদে সালাত আদায় করতেছে, পাশে একজন ওলির কবর আছে, সে মনে করতেছে সরকার বাড়ি মসজিদে যদি নামাজ পড়ি তা আল্লাহর ওলির সোহবতে নামাজ পড়া হবে, এই লোকের নামাজও যাইব, ইমানও যাইব, সবে যাইব, আমও যাইব, সালাও যাইব। এই লোক শিরিকের মধ্যে ডুবে গেছে। কোন মাইয়াতের কবরের পাশে যায় যদি বলে যে আমি একজন আল্লাহর ওলির পাশে সালাত আদায় করতেছি, আল্লাহর ওলির সোহবতে আছি, কাছাকাছি আছে, অর্থাৎ ওই কবরের থেকে কোনো ধরনের কানেকশন, কোনো ফয়েজ, কোনো বরকত কিছু পাওয়ার আশায় যদি কোনো ইবাদত করে, শিরকি ইবাদত। এখন কেউ যদি কবরের পাশে যায় মুরাকাবা করে, ওই কবরের থেকে ফয়েজ নেওয়ার জন্য, বরকত নেওয়ার জন্য, এই বিশ্বাসটা শিরকি বিশ্বাস। এই ব্যাপারে নাম বলবো না, নাম বললে মানে বাসুরের নাম নেওয়া নাই, এরকম কথা আছে না আমাদের দেশে। মানে এই নাম লইলে আর কেউ বাদ থাকে না বাংলাদেশে। বাংলাদেশে যাদেরকে আমরা আল্লাহর ওলি বলি, যাদেরকে আমরা সবাই মনে করি যে ওনারা আল্লাহর ওলি বা খুবই দিনদার মানুষ, সেটা চাই বেরলবি হোক, চাই দেওবন্দি হোক, চাই যেই ফেরকার হোক, সবাই এই আকীদায় বিশ্বাস। আল মুরাকাবা ইনদাল কুবুর, কবরের পাশে মুরাকাবা করলে ফয়জ বরকত পায়, এই আকীদায় সবাই বিশ্বাস। একবারে সবাই গড়ে, এখানে কেউ সুনির্দিষ্ট না। মানে দেওবন্দি বলেন, বেরলবি বলেন, তার রেজবি বলেন, অমুক ফেরকা, তোমার সবাই এই আকীদায় বিশ্বাস যে কবরের পাশে মুরাকাবা করলেই কবরের থেকে ফয়েজ আসে। এই জন্য আপনার শায়েখ খলিল আহমদ সাহারানপুরি, প্রসিদ্ধ ব্যক্তি, আশরাফ আলী থানভী, যাকে হাকিমুল উম্মাহ বলা। উম্মাহ মানে কোন উম্মাহ? এরা ওই সৌদি আরবের এই আপনার বিশাল এক
বিশ্বকোষ আছে, মাওসুআতুল ফেরাক, মানে বিভিন্ন ফেরকার বিশ্বকোষ। তো সেখানে এই লেখা আছে যে আশরাফ আলী থানভীর নাম লেখে, তো লেখা আছে যে তাকে বলা হয় হাকিমুল উম্মাহ। তো ব্র্যাকেটে লেখা আছে আল উম্মাহ আদ-দেওবন্দিয়া, এটা উম্মতে দেওবন্দি, মানে মুসলিম উম্মাহ না। দেখবেন সবার নামের সাথে একটা একটা উপাধি লাগাই দেয়, উনি খতিবুল উম্মাহ। কোন উম্মার খতিব? উনি উম্মাহ দেওবন্দিয়া। দেখবেন সবাই উম্মার খতিব, উম্মার এটা সব উম্মার লাগাই দিছে। তো এই উম্মা মানে তাদের নির্দিষ্ট একটা ফেরকার উম্মা। আচ্ছা, তো এরা সবাই কি করতেন জানেন? এদের বইতে শত শত, একটা দুটা না, আগা গোড়া লেখা আছে। ওনারা খাজা মঈনুদ্দিন আজমিরি চিশতির কবরের পাশে গিয়ে সবসময় মোরাকাবা করতেন। আশরাফ আলী থানভী সাহেব তিনি মোরাকাবা করতেন খাজা মঈনুদ্দিন চিশতির কবরের পাশে। খলিল আহমদ সাহারানপুরি, যিনি আল মুহান্নাদ আল মুকাল্লাদ লিখছেন, প্রসিদ্ধ কিতাব, তিনি খাজা মঈনুদ্দিন চিশতির কবরের পাশে সবসময় মোরাকাবা করতেন। রশিদ আহমদ গাঙ্গুহি, তিনি এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির ব্যাপারে লিখছেন যে তিনি তার ওস্তাদ কাদ জালাসা মুরাকিবান ইলা কাবরিল হাজরা কালান্দার, হযরত কালান্দারের কবরের পাশে সবসময় মোরাকাবা করতেন। মানে তারা বলেন যে আমরা যা পাইছি আমার শায়েখের কবরের পাশে মোরাকাবা করি পাইছি। ওনাদের কবরের থেকে কি পাইছেন? ফয়েজ পাইছেন, বরকত পাইছেন। ইলিয়াস কান্দলবি, ইলিয়াস সাহেবের নাম তো সবাই চিনেন, সবাই জানেন। ওনার ব্যাপারে বলা হয়েছে যে কানা ইয়াজলিসু ফি আকসারিল আহয়ান, অধিকাংশ সময় তিনি আব্দুল কুদ্দুস গাঙ্গুহি সাহেবের কবরের পাশে মোরাকাবায় রত থাকতেন। আব্দুল কুদ্দুস গাঙ্গুহি হলেন চিশতিয়া সাবেরিয়া তরিকার ইমাম। ওনার কবরের পাশে সবসময় কি করতেন? মোরাকাবা। এইভাবে মানে আমি আর নাম নিলে সবাই, মানে আগা গোড়া যতজন আছেন ওনারা সবাই মোরাকাবা করতেন কবরের পাশে। ওনাদের ফিরের, ওনাদের শায়েখের, ওনাদের মুরব্বির কবরের পাশে যাই মোরাকাবায় বসে থাকতেন। এমনকি গাছের নিচেও মোরাকাবায় বসে। আপনার দারুল উলুম দেওবন্দ শুরু হয়েছে একটা গাছের নিচের থেকে। সর্বপ্রথম একটা গাছের নিচে সবক দেওয়ার মাধ্যমে আপনার দেওবন্দের পাঠদান শুরু হয়েছে। প্রথম উস্তাদ মাহমুদুল হাসান, প্রথম উস্তাদ কাসেম নানুতবি, ছাত্র মাহমুদুল হাসান দেওবন্দি। তো যেই গাছের নিচে এই সবকটা শুরু হয়েছে, কেউ যদি পড়া মুখস্থ না হয়, পড়া কম পারে, তো তারা ওই গাছের নিচে গিয়ে মোরাকাবা করে। মানে ওই গাছের নিচে মোরাকাবা করলেও ফয়েজ আসে। আর ওই শায়েখদের কবরের পাশে পাশে, মানে যারা বড় বড় আলেম ছিলেন, বড় বড় মুরব্বী ছিলেন, বড় বড় আকাবের ছিলেন, ওনাদের কবরের পাশে মোরাকাবা করলে ফয়েজ আসে, বরকত আসে, ব্রেন খুলে যায়। তাহলে এই যে মোরাকাবা, কবরের পাশে মোরাকাবা, এই আকীদা সবাই বিশ্বাস। আর ওনাদের থেকে আরো বেশি আগানো হলো যারা রেজবি বেরেলবি, তারা তো একেবারে আগা গোড়া, মানে কবর ছাড়া কিচ্ছু পাওয়া যাবে না, সব নিতে হবে কবরের থেকে। এবং অনেক জায়গায় দেখবেন, আমি তো অনেক জায়গায় গেছি, অনেক দরবারে, অনেক মাজারে, অনেক জায়গায় ঘুরে ঘুরে অভিজ্ঞতা নেওয়া আছে আমার, সব নোট করা আছে কোন কোন জায়গায় আমি কি কি দেখছি। তো ম্যাক্সিমাম, অধিকাংশ জায়গায় আমি দেখছি যে ওই ফিরের কাছে গেলে ফির আপনাকে দেখাই দিবে ওই তার বাপ বা তার দাদা যে মুরব্বী, ওই মুরব্বীর কবর দেখাই দিবে। এই ঢাকা শহরে নাম বলবো না, একজনের কাছে হাজার হাজার মানুষ আসতেছে, বলতেছে আমার ছেলেটা খুব অসুস্থ, হুজুর পিসাব আমার ছেলেটা খুব অসুস্থ। আমার কাছে না, ওই যে এখানে আল্লাহর ওলি আছেন, ওখানে যাও, কবরে পাঠাই দিতেছে। যা আসতেছে দলে দলে হাদিয়াটা লই কবরে দিব, উনি তা হাদিয়া নিবে উনি, হাদিয়াটাও কবরে দিয়ে হাদিয়াটা দিতেছে উনি, টাকাটা নিতেছে উনি, সব নিতেছে উনি, নিয়ে দেখাই দিতেছে ওই যে আল্লাহর ওলি শুয়ে আছে, আল্লাহর ওলির কাছে যান, ওনার কাছে যান, উনি সব দিতেছেন। কত বড় শিরকি মানে চিন্তাধারা, কবরের কাছে পাঠাই দিচ্ছে। আর মানুষগুলো ব্যাককলের মতো, বলদের মতো কবরের দিকে যাইতেছে। এই চিন্তাটা করে না কবরের উনি আমারে কি দিব, ওনার কি পাওয়ার আছে, উনি যত বড় ওলি হন আর যত বড় কিছু হন, ওনার কি ক্ষমতা, কি শক্তি, উনি আমাকে কি দিবে। বরং আমি এই জায়গায় টাকা পয়সা খরচ না করি, না করে আমি আমার আল্লাহর কাছে কান্দি,
তাহাজ্জুদের সময় আমার আল্লাহ প্রথম আসমানে এসে আমারে ডাকতেছেন, আমার কি কি দরকার আমি আমার ঘরে বসে আল্লাহর কাছে কান্নাকাটি করি। ওই বলদ ওইটা না করি কি করছে, টাকা পয়সা গরু ছাগল খাসি মুরগি কবরের কাছে গেছে, ইমানও হারাইছে, টাকাও গেছে, সবে গেছে। তাহলে এই যে কবরের পাশে মোরাকাবা করা, কবরের থেকে মোরাকাবার মাধ্যমে ফয়েজ পাওয়া, বরকত পাওয়া, এটা শিরকি ধারণা। তাবাররুকাতে শিরকি গিয়া, এটা শিরকি তাবাররুক। এমনকি আমাদের এই উপমহাদেশের আকীদা যে পীর সাহেবের মাথা থেকে পা পর্যন্ত পুরা বডির মধ্যে বরকত। পীর সাহেবের মুসাফা করলে হাতের মধ্যে বরকত লাগে, পীর সাহেব মুসাফা করলে কি লাগে, বরকত লাগে। পীর সাহেবের দরবারে খানা বানায়, আগে পীর সাহেব যায় এটা ছুঁয়ে দেয় বরকতের জন্য। তারপরে আপনার পীর সাহেবকে বলা হয় দামাত বারাকাতুহুমুল আলিয়া, দা বা, দেখবেন নামের শেষে লেখা থাকে দা বা, এরকম। অনেকে বুঝতে পারে না কি দা বা কি জিনিস। দেখবেন অনেকের নামের শেষে কি লেখা থাকে, দা বা। দা বা মানে দামাত বারাকাতুম, তাদের বরকত অব্যাহত থাকুক। বরকত পাইছে কোথায়? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া কিয়ামত পর্যন্ত কারো বডির মধ্যে বরকত নাই। আম্মা জান আয়েশা সরাসরি বলছেন, আমি আয়েশার শরীরে কোনো বরকত নাই, একমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরেই বরকত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরীরের স্পর্শ লাগলে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘামের মধ্যে বরকত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরো বডির মধ্যে বরকত। এই ছাড়া পৃথিবীর কোনো মানুষের বডিতে বরকত নাই। এই তাবাররুকাতে শিরকি গিয়া, যে এই বরকতে বিশ্বাসী, যে ওই কবরকেও বরকত মনে করে এবং ওই কবরের উদ্দেশ্যে সিন্নি ফাঁকাইলে সিন্নির মধ্যেও বরকত মনে করে, কবরের সাথে সম্পৃক্ত, আল্লাহর ওলির কবরের সাথে সম্পৃক্ত, এই জন্য এটা বরকত হয়ে গেছে, ওই সিন্নির মধ্যে বরকত। আমি একবার সিলেট গেছি, দেখে যে চকলেটের মতো আপনার তাবাররুক দিতেছে, তা আমি লইলাম, কই কি তাবাররুক, খুলে দেখি বালু কতগুলো চকলেট বানায়, তাবাররুক বিতরণ করতেছে। আর মানুষ, বলদ মানুষ সবাই ওই আপনার বালুগুলা খাইতেছে, বালু খাইতেছে, এগুলা নাকি তাবাররুক। নাউজুবিল্লাহ। মানুষের ঈমান আকীদা কোথায় চলে গেছে। মানুষ কুমিরকে মাবুদ বানাইতেছে, কুমিরের পূজা করতেছে। বাংলাদেশের লক্ষ লক্ষ মুসলমান কুমিরের পূজা, লক্ষ লক্ষ মুসলমান গজার মাছের পূজা, লক্ষ লক্ষ মুসলমান কচ্ছপের পূজা করতেছে, এগুলারও মাবুদ বানায় বসে আছে। ব্যাঙ্গের বিয়ে দিতেছে, বৃষ্টি হইতেছে না, ঠাকুরগাঁও কি করতেছে, ব্যাঙ্গের বিয়ে দিতেছে বৃষ্টির জন্য। কত বড় শিরকি। মানে তাওহীদ বলতে একেবারে কিচ্ছু জ্ঞান নাই তাওহীদের, তাওহীদ শূন্য, পুরা তাওহীদ শূন্য হয়ে গেছে, জিরো হয়ে গেছে। এমনকি শুধু সাধারণ মানুষ এমন না, বলতাম তো আমরা যারা টুপিওয়ালা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, সাধারণ মানুষ যাবে কোথায়? আমরাই শিরকের মধ্যে ডুবি রয়েছি, আপনারা যাবেন কোথায়? কারণ আমাদেরকে তো আপনারা বিশ্বাস করেন, আমরাই পাগড়ি মাথার দিই, টুপি মাথার দিই, এই চেহারা সুরত ধরি, কবরের পাশে যাই মোরাকাবায় বসে রয়েছি। আমি তো পাক্কা মুশরিক, আপনি আমার থেকে কি পাইবেন না? এটা আপনি মনে করতেছেন আমি আল্লাহর ওলি, আসলে আমি একটা পাক্কা মুশরিক। কিন্তু আপনার তো ওই দিন সম্পর্কে জ্ঞান নাই, কিছু জানেন না, মনে করতেছেন না উনি কি কম বুঝে নাকি? তাই এই আবু জেহেল, আবু লাহাবেরা কম বুঝতো নাকি? ওই যুগের লোকেরা মনে হয় কিছু বুঝে নাই, বুঝতো। বুঝা এক জিনিস, হেদায়েত ভিন্ন জিনিস। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। তারপরে আপনার এই বিভিন্ন জিনিসের মধ্যে বরকত খোঁজে। মাঝে মাঝে কেউ যদি আসি বলতে পারে যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা চুল মোবারক পাওয়া গেছে, দেখবেন বাইতুল মুকাররমে লক্ষ লক্ষ মানুষের লাইন ধরে, কিসের জন্য? বরকত নিবে, ওই চুলের থেকে বরকত নিবে। তাই এইরকম খালি তাবাররুকের কথা শুনলে দেখবেন যে এই জাতি পাগল। এই জাতীয় তাবাররুক ইসলামে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওফাতের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই পাগড়ি, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওইটা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এটা, এগুলোর মধ্যে কোনো তাবাররুক, কোনো বরকত নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ে গেছেন, ওই পাহাড়ের মধ্যে কোনো বরকত নাই। গারে সৌর, জাবালে নূর, এগুলোর মধ্যে কোনো বরকত নাই। অনেক হাজিরা যায়, এগুলোর থেকে বালু নিয়ে আসে, পাথর নিয়ে আসে, বরকত নিয়ে আসে। এই জাতীয় শিরকি বরকতগুলো থেকে দূরে থাকতে হবে। অর্থাৎ কোনো কবরের থেকে কোনো অবস্থায় তাবাররুক, বরকত নেওয়ার চিন্তা করা যাবে না। বরকত কোথায় কোথায় আছে আল্লাহ পাক নির্দিষ্ট করে। কোরআনের মধ্যে বরকত, আপনি কোরআন থেকে সারাদিন বরকত নেন, তেলাওয়াত করেন, কোরআন বুঝেন, কোরআন শুনেন, কোরআনের সাথে থাকেন, বরকতের মধ্যে আছেন। আল্লাহর ঘরের মধ্যে বরকত, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বরকত,
আরো কিসের কিসের বরকত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব বলে দিয়েছে। সর্বশেষ আমরা যেটি বলে শেষ করব সেটা হলো 28 নম্বর, যেটা তাসাব্বুরুশ শাইখ। তাসাব্বুরুশ শাইখ, তাসাব্বুরুশ শাইখ মানে ফিরের ধ্যান করা, ফিরের তাসাব্বুর করা, শাইখের তাসাব্বুর করা। তাসাব্বুর, তাসাব্বুর মানে যে উনি হাজার হাজার মাইল দূরে, আপনি সবসময় আপনার অন্তরের মধ্যে ওনারে বসায় রাখবেন। এজন্য কেউ কেউ জাল হাদিস বানাইছে, লা সলাতা ইল্লা বিহুজুরিল কলব, হুজুরি কলব ছাড়া নামাজ হয় না। তো হুজুরি কলব কি? হুজুরি কলব হলো হুজুরের ছবি একটা টাঙ্গায় রাখতে হবে। অনেকে নামাজ পড়ার সময় দেখবেন হুজুরের ছবি টাঙ্গায় রাখে। হুজুরের কালবের দিকে তার কলব মিলাই নামাজ পড়ে। বা যার এরকম হুজুর নাই, ফির নেই, তার নামাজ হয় না। কারণ এর কলব কোন দিকে? এর কলব হুজুরের কলবের সাথে মিলে নাই, এই জন্য তার নামাজে হয় না। নাউজুবিল্লাহ। এই জাতীয় শায়েখের কোন জীবিত বা মৃত কোন ফিরের চেহারা সুরতকে অন্তরে তাসাব্বুর করা, এই তাসাব্বুর শিরকি তাসাব্বুর, শিরকি ধারণা। মানে এইরকম কোন সলাতের সময় বা ইবাদতের সময় বা যে কোনো উদ্দেশ্যে ফিরের চেহারাকে, ফিরের শরীরকে তাসাব্বুর করা, ধ্যান করা, চিত্রায়ন করা, অন্তরে অঙ্কিত করা, বা তাকে সবসময় তাকে টার্গেট করে আপনার এই ধ্যান করা, মোরাকাবা করা, তারপরে ফিরের উদ্দেশ্যে ফানা হয়ে যাওয়া, ফানা ফিস শায়েখ, এগুলা সব শিরকি ধারণা। কারো উদ্দেশ্যে ফানা হওয়া, ফানা ইসলামে নাই, ফানা বাঁকা এগুলো সম্পূর্ণ বানানো জিনিস। আচ্ছা, এখন কথা হলো যে ফিরের তাসাব্বুর করলে ফির কি করবে? আপনাকে হেদায়েত দিয়ে দিবে। নাউজুবিল্লাহ। মানে হেদায়েত পাইতে হলে ফিরের তাসাব্বুর লাগবে, তাসাব্বুর। আচ্ছা, তো এখন দেখেন, আমি এক জায়গায় গেছি, এক জায়গায় নাম বলবো না, তো ফির সাহেব শাহাদাত আঙ্গুল দিয়ে দিয়ে কলব জারি করতেছে। এই আঙ্গুল লাগায় লাগায় কি করতেছে? কলব জারি করতেছে। আমারও এই কলব জারি করে দিছে, কিন্তু এখানে লাগাই দিছে, কলব জারি করতেছে আঙ্গুল দিয়ে দিয়ে। হে যে কলব জারি করতেছে, এখন হের কলব জারি আছে কিনা, কি জারি আছে? তো যাই হোক, মানে এই মানুষ মনে করতেছে তার আঙ্গুলটা লাগলে মানে তার হেদায়েত চলে আসবে, তার কলবে জিকির চালু হয়ে যাবে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে মোবারক পৃথিবীতে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম কলব জারি করে করে দিছে আঙ্গুল দিয়ে দিয়ে। তারপরে আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামকে কখনো বলেন নাই যে আমার ধ্যান করবা বসে বসে। এরকম কোনো হাদিস সহিহ দঈফ জাল কোনো হাদিসে আসে নাই যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কে নিয়ে তাসাব্বুর করবে, এরকম কোনো চিন্তা চেতনা আসে না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন কত মানুষকে হেদায়েত দেওয়ার জন্য। চাচা আবু তালেবকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চেয়েছিলেন হেদায়েতটা পেয়ে যাক, কি চেষ্টা করেছেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানিয়ে দিয়েছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। রাসূল, আপনি চাইলে কাউকে হেদায়েত দিতে পারবেন না, বরং যাকে আল্লাহ চান তাকে হেদায়েত দিবেন। সূরা আল কাসাসের 56 নম্বর আয়াত। রাসূল চাইলে কারোরে হেদায়েত দিতে পারে না, ফির চাইলে কেমনে হেদায়েত দিবে? কি বলেন? আল্লাহ রসুল যদি চান কাউকে হেদায়েত দিবেন, তাই রাসূল তো তার ছাসার কলবে হেদায়েত ঢুকাই দিতে পারতেন, রাসূল যদি পারতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইছেন কত মানুষ আবু জাহেল হেদায়েত পাই যাক, দোয়াও করছেন আল্লাহর কাছে, আল্লাহ আবু জাহেল হেদায়েত পাই যাক, কিন্তু আল্লাহ কবুল করেন না, হেদায়েত দেন নাই। এরপরে আরো কত মানুষ আবু তালেব হেদায়েত পেয়ে যাক, হেদায়েত পায় নাই। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলে কাউকে হেদায়েত দিতে পারে না, কিন্তু বাংলাদেশের পীর সাহেবেরা চাইলেই হেদায়েত দিয়ে দিতে পারে। নাউজুবিল্লাহ। এই জাতীয় তাসাব্বুরের শায়েখের ধারণা, এটা শিরকি এবং ভ্রান্ত ধারণা। আমরা সংক্ষেপে বিষয়গুলো বললাম, এগুলোর উপরে বিশাল জগৎ, এগুলার অসংখ্য, মানে আমরা রেফারেন্স দিলে আলোচনা করলে একটার উপরে কয়েক খুতবা দেওয়া লাগবে, বিশাল আলোচনা। তো আপনাদেরকে বলছি যে মাওসুআতুল ফেরাক, এটা প্রায় 3000 3500 পৃষ্ঠার কিতাব। এটার ভিতরে এই বিষয়গুলো বিস্তারিত আলোচনা আছে, একবার রেফারেন্স সহ, কোন বইয়ের কত পৃষ্ঠায় কি কি বলা আছে, এগুলো সব বিস্তারিত আছে। তো যারা বিস্তারিত জানতে চান সেখান থেকে পড়াশোনা করবেন ইনশাআল্লাহ। এই বইটা অ্যাভেলেবেল পাওয়া যায় ইন্টারনেটে, তবে এটা আরবিতে। এটা হলো মাওসুআতুল ফেরাক। তা আমরা আজকে 28 নম্বর পর্যন্ত আলোচনা করলাম।
ইনশাআল্লাহ পরবর্তী খুতবায় আর দুইটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করে আমরা এই বিষয় শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করুন।